ভাবুন তো একবার, পকেটে টান, পেটে খিদে, অথচ মুখে খই ফুটছে দুনিয়া জয় করার। আজ আপনাদের এমন এক চক্রান্তের গল্প শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একদিকে খাস কলকাতায় হামলার হুমকি, অন্যদিকে ভারতের সবচেয়ে পবিত্র উৎসব মহাকুম্ভে বিস্ফোরণের ছক। সবকিছুর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ভারতের শত্রুকে পাকিস্তান আজ সারা দুনিয়াকে চিল্লিয়ে বলছে ভারত আর ইসরায়েল নাকি তাদের ইটারনাল এনিমি। কিন্তু আসল সত্যিটা কি? কেন খাজা আসিফ পাগলের মতো প্রলাপ বকছেন? আর কিভাবে আমাদের গোয়েন্দারা এই বড়সড় নাশকতার ছক জল করে দিল? দুধের দুধ আর জলের জল আলাদা করতে আজ আমি চলে এসেছি। শেষ অবধি দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে চমকে দেবে। নমস্কার, জয় হিন্দ। আজকের আলোচনাটা খুব সিরিয়াস। আমার পেছনে এই লোকটাকে দেখছেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গত কয়েকদিন ধরে ওনার ভিডিও দেখলে আপনার মনে হবে কোনো কমেডি শো দেখছেন। কুকুর পাগল হয়ে গেলে যেমন হিতাহিত জ্ঞান হারায়, ওনার অবস্থাও এখন তাই। হঠাৎ করে উনি ফতোয়া দিলেন যে ইসরায়েল নাকি একটা ক্যান্সার। এখানেই শেষ নয়, নিজেকে মুসলিম উম্মার মসিহা প্রমাণ করতে উনি টুইট করে দিলেন ভারত আর ইসরায়েল হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। আরে মশাই, যে দেশের মানুষের খাওয়ার রুটি নেই, শৌচাগার নেই, তারা নাকি সারা দুনিয়ার মুসলিম দেশগুলোকে লিড করবে? খাজা সাহেব বলছেন গত ৭৫ বছরের ইতিহাসে নাকি পাকিস্তান এখন সবথেকে শক্তিশালী জায়গায়। অথচ বাস্তবতা হলো ওনারা এখন সারা দুনিয়ার কাছে একটা আন্তর্জাতিক জোকস হয়ে দাঁড়িয়েছেন। ওনাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো নিজেই স্বীকার করেছেন ভিক্ষুকদের কোনো পছন্দ করার অধিকার নেই। আর সেই দেশের মন্ত্রী কিনা হুমকি দিচ্ছেন আমাদের কলকাতাকে। পাকিস্তানের এই দাদাগিরির ফল হাতে নাতে মিলছে। মধ্যস্থতা করতে গিয়েছিলেন আমেরিকা আর ইরানের মধ্যে। ভাবুন একবার, ইরান তো সাফ জানিয়ে দিল ভাই আগে নিজেদের ঘর সামলাও। ওদিকে আফগানিস্তান তো আর কথা বলছে না, সরাসরি কাজ দেখাচ্ছে। আজ সকালেই খবর এসেছে আফগান সেনারা পাকিস্তানের 18টার বেশি বর্ডার পোস্ট গুড়িয়ে দিয়েছে। ইরানের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করছে পাকিস্তানকে নিয়ে। তারা বলছে পাকিস্তান হলো একটা গাধা যাকে আমেরিকা নিজের মেসেঞ্জার হিসাবে ব্যবহার করে। 7.5 কোটি মানুষের শৌচাগার নেই, অথচ ওনারা নাকি বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘোরাতে চাইছেন। মধ্যস্থতা করতে গেলে যে অকাত লাগে সেটা পাকিস্তানের নেই, এটা এখন সারা বিশ্ব জানে। এবার আসি আসল জায়গায়। পাকিস্তান শুধু বাইরে নয়, ভেতরেও ল্যাজে গোবরে করার চেষ্টা করছে। জম্মু কাশ্মীরে বড়সড় ধরপকড় হয়েছে। এলজি মনোজ সিনহা 2 জন সরকারি কর্মচারীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছেন। নামগুলো নোট করুন: ফারহাদ আলী খান্ডে আর মোহাম্মদ শফি দার। একজন তো এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করত। ভাবুন, যে ছেলেমেয়েদের শিক্ষা দেবে সে আড়ালে লস্কর আর আইসিসের হয়ে কাজ করছিল। অন্যজনের গল্পটা তো আরও অদ্ভুত। তার বাবা মারা যাওয়ার পর সরকার দয়া করে তাকে চাকরি দিয়েছিল, আর সে কিনা সেই রুটির থালাতেই লাথি মারল। আইএসআই এর হ্যান্ডলার হয়ে সে খবর পাচার করছিল। এদের শুধু সাসপেন্ড করলে হবে না, এদের উচিত শিক্ষা হওয়া দরকার। শুধু কাশ্মীর নয়, পঞ্জাব আর উত্তরপ্রদেশকেও টার্গেট করা হয়েছিল। পঞ্জাবে বাব্বার খালসা ইন্টারন্যাশনালের একটা বড় মডিউল আমাদের পুলিশ গুড়িয়ে দিয়েছে। প্রচুর হ্যান্ড গ্রেনেড আর আইইডি উদ্ধার হয়েছে। এদের আসল ছকটা কি ছিল জানেন? উত্তরপ্রদেশের মহাকুম্ভ, যেখানে 60 কোটি মানুষ জমায়েত হয়। সামান্য একটা আওয়াজ মানেই সেখানে লক্ষাধিক মানুষের মৃত্যু। কিন্তু বাবার রাজত্বে নিরাপত্তা ছিল নিচ্ছিদ্র। গোয়েন্দারা আগেভাগেই খবর পেয়ে এই শয়তানগুলোকে জেলের ভাত খাওয়াতে পাঠিয়ে দিয়েছে। লখনউয়ের চারবাগ স্টেশন থেকে শুরু করে দিল্লির অলি গলি সব জায়গায় এরা জাল বিছিয়েছিল। দিল্লির পুলিশ এমন একটা গ্যাংকে ধরেছে যারা কিনা খেলনা গাড়িতে বোমা রেখে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান করেছিল। ভাবুন তো, ছোট ছোট বাচ্চারা ওই গাড়ি ধরতে গেলেই কি বিভীষিকা হতে পারত। সবশেষে একটা কথাই বলবো, জিওপলিটিক্স খুব দ্রুত বদলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আসুক বা সিআইএর কোনো খেলা চলুক, ভারত এখন আর চুপ করে বসে থাকার দেশ নয়। 1971 সালে আমরা একবার এদের ছাল ছাড়িয়ে 2 ভাগ করেছিলাম। আজ যদি এরা আবার কলকাতার দিকে চোখ তুলে তাকায়, তাহলে পাকিস্তানের কটা টুকরো হবে সেটা খাজা আসিফ নিজেও কল্পনা করতে পারবেন না। বালুচিস্তান, সিন্ধ থেকে শুরু করে খাইবার পাখতুনখোয়া সব এখন আলাদা হওয়ার অপেক্ষায়। পাকিস্তান এখন এক ঘরে, না আছে ইরান পাশে, না আছে আফগানিস্তান। ভারতের মানুষ হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে, এই বিভীষণদের চিনে রাখতে হবে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। সতর্ক থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।